মানে আমি জাস্ট ভিডিওটা এই জাস্ট শুরু করলাম, আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাই যে কি সুন্দর প্যাক করেছে, একদম সেই পাখির বাসার মতন। নিচেও আছে বলো, এর মধ্যে কি, এই যে এটা কিসের ডিম বলুন তো? এটা হচ্ছে হাঁসের ডিম। আমাদের বাড়িতে আজকে হাঁসের ডিম হবে। ইয়েস ইয়েস। টয়িং। দুই, তিন। এই যে আমি এখানে ডিমগুলোকে নিয়ে নিয়েছি, এবার ধোবো। হ্যালো এভরিওয়ান, আবার সেই ফোনে কথা বলি সকালবেলাতে, কীরকম একটা মানে বিচ্ছিরি লাগে দেখতে। এক সেকেন্ড। ইয়েস, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এতদিন তো পুরনো ব্লগ দেখছিলেন, মানে দুদিন আগের অলিরানির প্রোগ্রাম ভালোই হয়েছে। তো আজকে হচ্ছে কী বার? বুধবার। আজ বুধবার, নতুন দিন, নতুন ব্লগ, নতুন সব কিছু। তো আমি আজকে হাঁসের ডিম করব, হাঁসের ডিমের কষা, মূলো দিয়ে ডাল আর বিট আলু ভাতে। তো এই হচ্ছে আজকের মেনু। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখন ডিমগুলোকে সেদ্ধ বসাবো। আর সকালের মোটামুটি সবারই ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে হচ্ছে ওই ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি, শসা, সমস্ত কিছু দিয়ে একটা ওই চাট টাইপের। আমিও খাবো, আমি একটু রান্নাটা বসিয়ে নিই, তারপরে খাবো। তারপরে আজকে যাবো হচ্ছে গাছ আনতে। বয়স বাড়লে সবারই মোটামুটি খাওয়ার টেস্ট পাল্টিয়ে যায়। প্রথমে তো ভেবেছিলাম যে আমরা ইয়ে হাঁসের ডিমের কষাই খাবো, মানে মিস্টার দাস যেটা বলেছিল, কিন্তু যখনই মা শুনলো যে কষা হবে তখন মা বলল যে না, একটু পাতলা পাতলা ঝোল কর। এই যে এখানে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে। কেউ একজন আমাকে অনেক দিন আগে কমেন্টসে বলেছিল আমি নাকি ডিম ছাড়াতে পারি না। এই যে দেখুন এখানে ডিম ছাড়িয়েছি, প্রত্যেকটা ডিম কিন্তু একদম গোটাই আছে, আমি কোনোটা খাবলা খাবলা কিছু করিনি। এটা কিন্তু এই মানে কাঁচা অবস্থায় ফেটে গেছিলো বলে ওই জন্য একদম ট্যাপ খেয়ে গেছে। প্রত্যেকটা ভালো আছে। তো এখন সব কটা ডিমই আমি ভাজতে দেবো। সুন্দর করে ভাজবো। না আমার না খুব তাড়াহুড়ো করি, তো ওই জন্য আমার ডিমগুলো চাড়াতে গিয়ে আমার এই জিনিসটা হয়। হ্যাঁ, যে বলেছে সে একদম ঠিকই বলেছে। হ্যাঁ, তো সবসময় তো তাড়াহুড়ো হয় না। আজকে যেরকম একটুখানি তাড়াহুড়োটা কমই আছে, সেই জন্য ডিমগুলোকে ধীরে সুস্থে ছাড়িয়েছি, সেই জন্য আর কি কোনো অসুবিধা হয়নি। আগে একটুখানি ছুরি দিয়ে কেটে নিলে ভালো হতো। যাই হোক, আমি একটুখানি আস্তে আস্তে ইয়ে করে দিচ্ছি, তাহলে ভিতরে ইয়েটা ঢুকবে, খেতে ভালো লাগবে। তার মধ্যে একটু আলু দিবি আর একটু সয়াবিন দিবি, সয়াবিন দিয়ে ডিমের ঝোল একদম ঝোল ঝোল করে খাবো, ভালো লাগে খেতে। তার মধ্যে হালকা একটু গরম মশলা দিবি, এই আর কি। পেঁয়াজ রসুন তো থাকবেই। তো মায়ের কথাটাই মানলাম, সব সময় তো আমাদের মতন করাই হয়। আর সত্যি বলতে হাঁসের ডিমটা আজকে আমাদের অনেক দিন পরেই হলো। মা একবেলাই খাবে, দুবেলা মা হাঁসের ডিম খাবে না, কিন্তু তাও কেন জানি না মনে হলো যে মায়ের মতনই করি, কারণ বয়স বেড়েছে। আমরা তো যখন তখন যেরকমভাবে মানে খেতেই পারি, কিন্তু মা যখন মুখ ফুটে বললো তো সেজন্য ভাবলাম যে না থাক, মায়ের মতনই করা যাক। কড়াইটা না আজকে মানে সোয়াবিন ভাজতে গিয়ে পুড়েই গেছে। তো এদিকে আমি রেগুলার যে যেই মশলাগুলো আমরা ব্যবহার করি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, সেগুলোরই পেস্ট দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপরে একবারে ডিম আলু সয়াবিন একসাথে কষাবো। একটা টাইমে না মা খুব ভালো রান্না করতো। হ্যাঁ, এখন ওই অসুস্থতার কারণেই হোক কি মানে বয়স হয়ে গেছে, সেই সব নিয়েই আর কি এখন রান্নাটা মোটামুটি ওই হজবরলয়ের মতনই রান্না করে। তো আমি মাকে খুব একটা রান্না করতে দিই না, তাও মাঝে সাঝে ইচ্ছে যখন হয় টুকিটাকি রান্না আমি করতে দিই, এই আর কি। উঠলাম, চলো। এত ঠান্ডা লেগেছে না, নাক পাক সব বন্ধ ছন্দ হয়ে যাচ্ছে। আমি এখন যাচ্ছি হচ্ছে দুটো কাজ করতে। একটা হচ্ছে ফুল গাছ কিনতে। হ্যাঁ, ফুল গাছ কিনতে। মানুষের সবার বাড়িতে ফুল ফুটেও গেছে হয়তো। নভেম্বর মাসের ফার্স্টের দিক করে কি মিডিলের দিক করে গাঁদা ফুল, ডালিয়া এগুলো পোতা হয়। আর আমি এতই ব্যস্ত, আজ এটা কাল ওটা এই সমস্ত করতে করতে আর দুদিনও আমি সময় পাইনি। তো ফাইনালি আজকে ডিসেম্বর মাসের কত হলো, 7 8 9 10 11 হবে। তো এই এখন আমি যাচ্ছি হচ্ছে ফুল গাছ কিনতে, চারা পুঁতবো শীতের শেষে গিয়ে আমার বাড়িতে ফুল হবে। তো ঠিক আছে,
কই বাত নেই। আর এই যে কী অবস্থা দেখুন, আমার মুখের এখানে হয়েছে, এখানে হয়েছে। হ্যাঁ, ভালোবাসা দিচ্ছে আমাকে এগুলো। তো ব্যথা না, মানে হাত হাত করে উঠছে, মানে এদিক ওদিক করা যাচ্ছে না, হাসতে গেলেও ব্যথা লাগছে। তুমি পুরো 4টে বেশি গুটিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা, বলো, দেখি সামনে কি হয়। টিফিন বক্সগুলোর কীরকম প্রাইস আছে? এই দুর্গাপুর উৎসবের জন্য মাঝে কয়েকটা দিন এতই ব্যস্ত ছিলাম যে অলি রানীর এক বান্ধবীর জন্মদিন চলে গেছে। তো আমরা না সেই সময়টায় ওই যে বললাম প্রোগ্রামের জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে সেটা আর মানে বার্থডে সেলিব্রেট করাই হয়নি। তো আজকে আমাদের ক্লাস আছে, ডান্স ক্লাস রয়েছে। তো আমি, জয়শ্রী আর পিয়ালি আমরা তিনজনে মিলে ঠিক করলাম যে বাচ্চাটাকে একটা গিফট দেওয়া যাক। কী আছে, দেরি হয়েছে তাতে কোনো অসুবিধা নেই। আর মিস্টার দাস দেখুন কীরকম হট করে রয়েছে মুখটা। না না, সেরকম কোনো কারণ নেই, এমনি ওনার কী হয়েছে, কী কারণে মুড অফ জানি না, তবে মুড অফ। ওইদিকে গিফট যা নেওয়ার তো নিয়েছি, নিয়ে চলে এলাম ফুলের দোকানে। ফুলের দোকানে আসতেই মনটা ভরে গেল গাঁদাগুলোকে দেখে, গাঁদা আর গোলাপ আর চন্দ্রমল্লিকা। তো বড় বড় যে চন্দ্রমল্লিকা, যেগুলো ওই হাইব্রিডের বা বিয়েবাড়িতে যে চন্দ্রমল্লিকাগুলো দেয়, ওইগুলো খুব শখ মিস্টার দাস লাগাবে। কিন্তু ওইগুলোর চারা বললো এখন নয়, মানে ওগুলো বিক্রি হয়ে গেছে, এখন আর নেই। যেহেতু মানে মোটামুটি গাছ সবাই পুঁতে ফেলেছে, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। কিছু গাছ ছিল, কিছু গাছ ছিল না। যেগুলো আমি চেয়েছিলাম সেইগুলো দু একটা পেয়েছি, সবটা পাইনি। পিটুনিয়া ছিল, তাও দু রকমের কালার ছিল, সব রকম কালার ছিল না। আর গোলাপের চারা অনেকগুলো ছিল, কিন্তু মিস্টার দাস গোলাপ একদমই নারাজ, একদমই নারাজ, নেবে না। আর আমার খুব ইচ্ছে ছিল, তো বললো যে না এখন গোলাপ নেবো না, এখন ডালিয়া, গাঁদা, পিটুনিয়া এগুলো নাও, তারপরে নেক্সট বার যখন আসবো তখন। অলি রানী আবার অর্ডার করেছে যে একটা স্ট্রবেরি গাছ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্ট্রবেরি গাছ আজকে ছিল না। তো আমরা অর্ডার দিয়েছি, বলেছি যে এক সপ্তাহের মধ্যে যাতে একটা স্ট্রবেরি গাছ আমাদের এনে দেয়। তো আমাদের এই বছরের শীতের গাছপালা নিয়ে একটা প্ল্যান ছিল। সত্যি বলতে আমরা ব্যানার্জিতি থেকেই নিয়ে আসতাম, কিন্তু আমাদের সময় হয়েই উঠলো না। মাঝখানে অলির প্রোগ্রাম, অলির পরীক্ষা, এত ঠান্ডা পড়েছে যে ব্যানার্জিতি গিয়ে গাছ নিয়ে আসা সত্যি খুব চাপের। তো সেই জন্য আর কি ব্যানার্জিতির স্বপ্নটা এই বছর স্বপ্নই রয়ে গেল। নেক্সট ইয়ার যাব। তবে হ্যাঁ, ব্যানার্জিতে গেলে পারে না অনেক ভ্যারাইটি পাওয়া যায়, আর যেরকম গাছ আমি চাই সেই রকম গাছই মোটামুটি পেয়ে যাই। এর আগে যতবারই গিয়েছি সেখানে পেয়েছি, আমাকে ফিরে আসতে হয়নি। কিন্তু অন্ডালে কি আমাদের এই দোকানটাতে, তারপরে বাজারের মধ্যেও দু একটা দোকান বসে। তো আর যে কটা বড় বড় নার্সারি আছে অন্ডালে, সব কটাই মোটামুটি ঘুরেছি। দু একটা গাছ আছে কিন্তু সবগুলো নেই। মানে যে সমস্ত ফুলগুলো আর কি খুব ইউনিক, আমি এই মুহূর্তে না নামগুলো ভুলে গেছি, আমার ফোনে সেভ করে রেখেছিলাম। তো যাই হোক, ওইগুলোকে আমাকে অর্ডার দিতে হয়েছে। তো কিছু গাছ অর্ডার দিয়ে এলাম, বললো সপ্তাহখানেক পরে আসতে, তারপরে নাকি পাওয়া যাবে। আর কিছু গাছ নিলাম, যেমন ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা একটা নিলাম, পিটুনিয়া, এগুলো কমন, এগুলো ছিল, এগুলো নিলাম। আর বাদবাকি অর্ডার দিলাম। আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতেও পারছি না, কিন্তু তাও ভয়েস ওভার দিচ্ছি। কিছু মনে করবেন না, একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। থেকে আসবি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পড়া থেকে এসেও খেলবে, ঠিক আছে একদম। তখন পিয়াসা টিয়াসা সব চলে আসবি, ঠিক আছে, কোনো অসুবিধা না, দিস না, তুই চলে আসবি। এখন আপাতত কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে। হাত ধর, হাত ধর, হাত ধর, হাতটা ধর। টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অদৃষ্ণা, বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। তালি তো জোরে জোরে। হ্যাঁ, গড থ্যাংক ইউ ফর শুভ জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আমরা বাঙালি, আমরা বাঙালিতে বলবো তুমি অনেক বড় হও, তোমার মায়ের সোনা বাচ্চা হও, আর আরো জ্বালাও তোমার মাকে। সবাই মিলে ওর মুখে একবার করে টিট করে দে, তারপর আমি কেটে বলি সোনা বাচ্চা, মানে সোনা বাচ্চা, দে রে দে রে ওর।
ওকে, তো আমাদের রাতের খাওয়া দাওয়া, মিস্টার দাস চলে গেছে ডিউটিতে, অলিরানিও ঘুমিয়ে গেছে। আজকে না একটুও সময় পাইনি বলতে দুপুরবেলায় বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে। তারপরে আমি ভাত করে গেছিলাম না, রান্নাটা করে গেছিলাম। তো এসে ভাত ফাত করলাম, করে খেতে টেতে দিলাম, দিয়ে তারপরে অলিরানি এলো, ওকে খেতে টেতে দিলাম, দিয়ে তারপরে আজকে আমাদের 4টে থেকে নাচের ক্লাস ছিল। তো নাচের ক্লাস করিয়ে ওইখানেই আর কি ঠিক হলো, যেহেতু অদৃষ্ণার বার্থডেটা আমাদের পেরিয়ে গেছে, তো মানে পুরোপুরি হঠাৎ করেই আমরা ঠিক করেছিলাম যে গিফটটা দেবো, কিন্তু কেকের ব্যাপারটা টোটালি পুরো মানে প্ল্যান ওইখানে গিয়ে হয়েছে। তো কেক টেক কেনা টেনা সেই সব আর ব্লগ আর হয়ে ওঠেনি। তো কেক টেক নিয়ে বার্থডে সেলিব্রেট করে মানে কেকটা জাস্ট কাটা হলো, বাচ্চাটাকে একটু গিফট দেওয়া হলো, আর এই আর কি। তারপরে অলিরানিকে পড়তে দিয়ে আমি বাড়ি এলাম, বাড়ি এসে চাটা খেয়ে তারপরে আবার অলিরানিকে নিয়ে এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। মানে একটা মানে সময়ই পেলাম না, হুড়ুর হুড়ুর করে। আর শীতের বেলা তো, ছোটোবেলা, আবার মানে অলিরানিকে পড়তে দিয়ে মানে পড়া মানে যতক্ষণ ম্যামের কাছে ও পড়ে সেই টাইমটাতে না আমি রাতের রান্নাটা সারি, কারণ ওকে নিয়ে আসার পরে ওকে একটুখানি দেখতে হয়। তো সেই জন্য একদমই সময় পাইনি। তো যাই হোক, আজকের দিনটাতে এরকম গেল মোটামুটি, এদিক ওদিক করে। তো আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, গুড নাইট।